বিজেপি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পা হবে না। বিজেপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। আমার ভাই কবি মজহার ভাই বলছেন বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনার বিরাজ করছে তা প্রতিহত করা। এই জন্য ফরাদ ভাই কথার উত্তরে আমি বলছি, আজকে সকালেই কিন্তু বিজেপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। আর একটা জানেন, বিজেপি এবং বিএসএফের একটা কিন্তু বড় ধরনের একটা ডিফারেন্স আছে। ডিউরিং ওয়ার এই বিজেপি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, কিন্তু বিএসএফের ক্ষেত্রে কিন্তু এটা নয়। আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার, যেটা আমি আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার, ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজেপি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে। আর আপনারা সবাই জানেন বিজেপি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পা হবে না। বিজেপি যে 4টা ব্যাটালিয়ন আছে, যে শুধু ঢাকার জন্য, এখন কয়টা আমি জানি না, এই 4টা ব্যাটালিয়নের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা। যেহেতু আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে, পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়। মাজার ভাই আবার বলছেন যে অনেক সময় অনেকেই এই বিজেপির বাজেট, সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেকে কথা বলেন। তো মাজার ভাই আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজেপি এবং সেনাবাহিনীর বাজেটের আরও বহু প্রয়োজন রয়েছে। যেহেতু বাজেট কিন্তু একটা বড় শক্তি, এই বাজেট ছাড়া কিন্তু সামনে আগানো যায় না। এই আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে, ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে। তাদের চিকিৎসা কোনো ধরনের কুশল করা হবে না। আমি ওই একবার একটা অর্গানাইজেশন বলতেছিল স্যার এই ট্রিটমেন্টের জন্য 18 লক্ষ টাকা লাগবে। আমি বললাম কেন 18 কোটি টাকা হলেও তার উন্নতর চিকিৎসা আমাদের দিতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আমার সহকর্মী ফরিদাপা বলছেন যে এইটাই কিন্তু আমাদের এই সরকার, আমাকে কিন্তু পিছপা হলে চলবে না, আমাদের কিন্তু আগাতে হবে এবং এই ভাইদের নিয়ে কিন্তু আগাতে হবে। এই যে বীর যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে, দেশ কিন্তু এদের নিয়েই করতে হবে।